খবর জানতে এবং সেটি জানাতে আমাদের ফেনী এবং নেত্রকোনা থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি, ফেনীতে আছেন সহকর্মী সমীর উদ্দিন। সমীর, আজ কখন থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে এবং গতকাল থেকে চলা এই অভিযানে কোনো বাধার মুখে কি পড়েছে দলটি? আপনার কথাটা আমি আসলে তেমনটি শুনতে পাইনি, যদি আবার বলতেন। আজ কখন থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে বা হবে, এবং গতকাল থেকে যে উচ্ছেদ অভিযান চলছে সেটি কি কোনো বাধার মুখে পড়েছে কিনা? জি, গতকাল সকাল 9টা থেকেই ফেনী যে অবৈধ স্থাপনাগুলো রয়েছে, পানি উন্নয়ন রোড কর্তৃক জেলা প্রশাসনের সহযোগিতায় এখানে অবৈধ যে স্থাপনাগুলো রয়েছে খালের দুপারে যে জায়গাগুলো, এইগুলো উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। আজও সকাল 9টা থেকেই কিন্তু তারা উচ্ছেদ অভিযান চালু করেছে। আমি এখানে আসার পর যেটি জানতে পেরেছি যে এখানে যাদের অবৈধ স্থাপনাগুলো রয়েছে তারা হাইকোর্টে একটা রিট করেছে। রিটের যে শুনানি হওয়ার কথা ছিল গতকালকে, তার আদেশ পাওয়ার পরেই কিন্তু এখানে সেই ধরনের একটা প্রশাসন পক্ষ থেকে এক ধরনের নির্দেশনা আসার কথা, কিন্তু আমি প্রশাসনের সাথে কথা বলে যেটা জেনেছি তারা এই ধরনের কোনো নির্দেশনা পায়নি। তবে সেই জন্য তারা তাদের যে চলমান অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান সেটি চালু রেখেছে। তবে এখানকার স্থানীয় যে লোকজনগুলো রয়েছে তারা তেমন করা বাধা দেয়নি। তারা এই অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানকে তারা সাধুবাদ জানিয়েছে। তারা বলেছে যে নদীর যে প্রবাহমান যে স্রোত গুলো রয়েছে, যে খালে দিয়ে স্রোত গুলো পড়ে যেখানে পানি নিষ্কাশন হয়, এটি নিষ্কাশন হলে এখানকার যে প্রাকৃতিক ভারসাম্য, এখানে যে জলাবদ্ধতা সৃষ্টি সেটি আর রোধ হবে না। এটি অত্যন্ত কার্যকরী একটা পদক্ষেপ সরকারের। এটি চলমান রাখার জন্য তারা এক ধরনের জোর দাবি জানিয়েছে। আপনাকে আমি জানিয়ে রাখি যে ফেনীতে অনেকগুলো খাল এবং অনেকগুলো নদী রয়েছে। যেমন আমি যদি বলি, ফেনীতে আপনার দমদমা, বুলবুলি এবং ফাগলিছড়া খালও আজকে যেখানে উচ্ছেদ অভিযান চালু চলছে, এটি হচ্ছে কুমারডুয়া খাল, যেখানে গতকাল থেকে কিন্তু উচ্ছেদ অভিযান চালু করেছে। আমি এখানকার পানি উন্নয়ন বোর্ডের কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। তারা আমাকে জানিয়েছে যে এখানে তারা 1 কিলোমিটারের মতো জায়গা যে অবৈধ স্থাপনা রয়েছে এগুলো উচ্ছেদ অভিযান করবে। তাদের পরিসংখ্যানে এখানে 39টি স্থাপনা রয়েছে। তার মধ্যে গতকালকে 19টি স্থাপনা উচ্ছেদ অভিযান করেছে। আজকে যে বাকিগুলো রয়েছে সেটি কিন্তু তারা উচ্ছেদ অভিযান করবে। যা আমি বলে রাখি যে জানতে চাচ্ছিলাম যে অভিযোগ দেখা যাচ্ছে যে পূর্ব ঘোষণা ছাড়াই উচ্ছেদ করা হচ্ছে, এসব তাদেরকে পূর্বে জানানো হয়নি উচ্ছেদের কথা। এটার বিষয়ে কি বলছে প্রশাসন? আমি আপনার কথা শুনতে পাচ্ছি না, আবার যদি বলতেন। অভিযোগ আছে যে পূর্ব ঘোষণা ছাড়াই উচ্ছেদ অভিযান করা হচ্ছে, তাদেরকে আগে সতর্ক করা হয়নি। তো এই বিষয়ে কি বলছে প্রশাসন? আমি আপনাকে বলে রাখি যে এইখানে তেমন অভিযোগ আসলে যেটি করছে এটি ঠিক নেই। কারণ হচ্ছে এখানে উচ্ছেদ অভিযানের আগেই কিন্তু প্রশাসনের পক্ষ থেকে নোটিশ দেওয়া হয়েছে, তারা চিহ্নিত করে দেওয়া হচ্ছে কোথা থেকে কতটুকু পর্যন্ত তারা উচ্ছেদ অভিযান করবেন, এবং তারা কিন্তু মাইকিং করেছে যে উচ্ছেদ অভিযানের আগে। যার ফলে এখানে আসলে যে অবৈধ যারা অভিযোগের বিষয়টি আসলে সত্যি নয়। আপনাকে আমি বলে রাখি যে ফেনীর পাশে কয়েকটি নদী রয়েছে, যেমন আপনার ফেনী, মহুরী, ছোট ফেনী নদী, কালিদাস পাহাড়িয়া, এই খাল দিয়ে কিন্তু এই নদীগুলোতে পানিতে প্রবাহমান হয়ে থাকে। আর ফেনী শহরের চতুর্পাশে আরেকটি আমি আপনাকে বলে রাখি যে জলাধার রয়েছে খোদ। ফেনী পৌরসভা খাজা আহমদ লেক নামে একটি প্রাচীন লেক রয়েছে, সেটিতে কিন্তু তারা মার্কেট স্থাপন করেছে। তার পাশে আরো একটি জলাধার রয়েছে, সেটিতে কিন্তু প্রভাবশালীরা মাঝে মাঝে তারা তাদের যে স্থাপনা নির্মাণের জন্য রাস্তা তৈরি করেছে, যেটির কারণে এখানের যে পানি প্রবাহমান রয়েছে, পানি নিষ্কাশনের যে ব্যবস্থা রয়েছে সেটি কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে। এখানকার স্থানীয়রা কিন্তু এই অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের জন্য তারা কিন্তু জোর দাবি জানিয়েছেন। তারা বলছেন এই ধরনের অভিযানটা শুধুমাত্র 1 দিন 2 দিন না করে এটা যেন চলমান থাকে। চলমান হলে এখানকার যে অবৈধ স্থাপনাগুলো সেটি উচ্ছেদ অভিযানের ফলে পানির যে প্রবাহন রয়েছে, পানির যে নিষ্কাশন যে ব্যবস্থা সেটি কিন্তু চালতে থাকবে। এই ছিল এখানকার আমার কাছে অবস্থা। সমীর, আপনি আমাদের সাথেই থাকুন। এবার নেত্রকোনায় চলে যাচ্ছি, সেখানে আছেন সহকর্মী